শালা বিদেশে কাজে এসে পালিয়ে যান কোথায়? আমাদেরকে আর মারেন না, আমরা পালাতে চাইনি। আজ দুদিন ধরে আমাদের তাঁবুতে পানি নাই, তাই পানির টেস্টের জ্বালায় পানি খেতে গেছিলাম। শালা আবার মিথ্যে কথা। ও বাবা গো, মা গো, আমাদেরকে আর মারেন না, আমরা মরে যাব গো। ওঠ ওঠ শালা ওঠ। মালিক আপনার পায়ে পড়ে, মালিক করে আর মারেন না মালিক। ও 2 সপ্তাহ থেকে অনেক জ্বর, মালিক করে আর মারেন। শালা ও মা গো, ও বাবা গো। আবার কথা বলিস? লুকমান, ওদের কাজের জায়গায় নিয়ে গিয়ে কাজ বুঝিয়ে দে। আচ্ছা শেখ সাহেব, ঠিক আছে, আমি গিয়ে কাজ বুঝিয়ে দিচ্ছি। তোদের ভাগ্য ভালো, শেখ সাহেব ছেড়ে দিল। হায় রে বিদেশ, এখানে আসার আগে তোকে নিয়ে অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু কখনো ভাবিনি আজকে আমাদের এরকম পরিস্থিতি হবে। ভাই আর কাঁদিস নেই, আমরা কি একাই ফেসে আছি? আমাদের মতো হাজার হাজার ছেলে ফেসে আছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, বিদেশ আসার আগে যাচাই বাছাই করে তারপর আসবেন। আপনারা তো ভাবছেন বিদেশ অনেক সুখের জায়গা, কিন্তু না, আজ 15 দিন হলো মাত্র 1 বেলা করে খেয়ে বেঁচে আছি। ভাই চলো কাজে যাই, কাজে অনেক দেরি হয়ে যাইতেছে, কখন আবার শেখ সাহেব চলে আসবে। চলো চলো ভাই চলো। রে ভাই, এই গাছের ডালগুলো কিভাবে কাটবো বল দিনি? শেখ সে সাহেব বড় বড় আসতেছে। কাঠা কিভাবে কাটবো বল? ভাই এদিকে শেখ সাহেব আসতেছে, তোরা কাজে মনোযোগ দে ভালোভাবে। যা যা যা, তাড়াতাড়ি যা। কিরে এদিকে আয়। হ্যাঁ মালিক। কিরে কাজ কাম সব ঠিক মতো চলছে তো? হ্যাঁ মালিক, কাজকাম সব ঠিক মতো চলতেছে। কাজে কিন্তু কোনো রকম ফাঁকি দিবি না, আর ফাঁকি দিলে কি হবে জানিসই তো। ফাঁকি দিব না মালিক। যা ভালোভাবে কাজ কর। আচ্ছা মালিক। লোকমান, এদের কাজগুলো ভালোভাবে বুঝিয়ে নে। আচ্ছা শেখ সাহেব, ভালোভাবে কাজ কর। ভাই তোরা একটু এদিকে আয়। আমি তোদের কষ্টটা বুঝতে পারছি, তোরা এখানে আসলি কিভাবে বল তো? ভাই সে তো অনেক বড় গল্প ভাই, তাহলে শুনে। আচ্ছা ভাই, এখন তোরা বস। হ্যাঁ ভাই, এখন বল। সামনের সপ্তাহে আমাদের ফ্লাইট আছে, ফ্লাইটে 3টা সিট খালি আছে। হ্যাঁ, তোরা যদি যাইতে চাস আমি ওখানে পাঠাই দিতে পারবো। ওখানে আমার রেফারেন্সে গেলে কিছু টাকাও কম লাগবে তো। হ্যাঁ, আমি সাধারণত মানুষের কাছে 3.5 থেকে 4 লাখ টাকা নেই, আর তোরা যদি যাইতে চাস তোদের কাছে আমি 2.5 লাখ টাকা নিয়ে তোদের বিদেশে পাঠাই দিতে পারবো। এখন তোরা বাসায় কথা বল, কথা বলে দেখ কি হয়। হ্যাঁ, তোদের বাবাকে জিজ্ঞেস কর, যদি পাঠাই দিতে বলে তাহলে আমি সামনের সপ্তাহে তোদেরকে ওই ফ্লাইটে পাঠাই দিব। ভাই ওখানে কিসের কাজ? ওখানে হচ্ছে অফিসের কাজ। হ্যাঁ, ওখানে বসে তোরা মানে এসি রুমে বসে সুন্দরভাবে কাজ করতে পারবি। ওখানে আরো 300-400 লোক কাজ করে, ওদের সাথে তোরা কাজ করতে পারবি সুন্দরভাবে। আর আমার উপর ভরসা রাখিস, তোরা ভালো জায়গায় পৌঁছবি। আমি এ যাবৎ আরো 150-200 লোক আমি আমার রেফারেন্সে বিদেশে পাঠিয়ে। আচ্ছা ভাই, আমাদের মাসিক বেতন কত দিবে? 10,000 টাকা নাকি 12,000 টাকা? কিসের 10-12 হাজার টাকা? প্রথমত তোরা 60,000 টাকা বেতন পাবি। ভাই এত টাকা বেতন? আর কিছুদিন গেলে তোর কাজের যদি ভালো দেখে আরো বাড়াই দিবি, 80,000-90,000 মতো ওখান থেকে বেতন পাবি।
তাহলে তোরও স্বপ্ন পূরণ হবে, আমারও স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা রেডি আমরা, তাড়াতাড়ি তুমি চেষ্টা করো, আমরা চলে যাব। আচ্ছা আমি দেখতেছি, তোরা এদিকে টাকা ম্যানেজ কর, আমি তোদের পাঠাই দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা ভাই, আমরা এখানেই আছি। ভাই এত টাকা বেতন, তাহলে তো আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে ভাই। হ্যাঁ তাহলে আমরা যাবো। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই আমরা আজকের মধ্যে টাকা ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে, তোরা এদিকে টাকা ম্যানেজ কর, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে তিনজনই চলে যাব। ভাই এবার বুঝতে পারলেন, আমাদের অফিসের কাজ দিবে বলে নিয়ে এসে এখন এই পরিশ্রমী কাজ দিছে আমাদের ভাই। আমার কপালটা কি খারাপ ভাই। 6 মাস থেকে বাসায় কথা বলতে পারতেছি না ভাই। আপনার ফোন দিয়ে যদি একটু ফোন দিতেন, তাহলে আমার পরিবারের সাথে কথা বলতাম ভাই। ভাই ওই ভাইয়ের সাথে আমার ভাই থাকে ভাই, একটু ফোনটা দেন ভাই। আচ্ছা নেও, নাম্বার টিপো। হ্যালো ভাই, আমাকে চিনতে পারছিস? আমি সাজু ভাই। আর আমরা এখান থেকে কোনোদিনও যেতে পারবো না। তোরা সবাই ভালো থাকিস ভাই, তোরা সবাই ভালো থাকিস। আচ্ছা ভাই, ভালো থেকো। তাহলে ফোনটা রাখি। ভাই তোমরা ভেঙে পড়ো না, আমি কিভাবে হয় হোক তোমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করছি। আমার উপরে একটু ভরসা রাখো ভাই। সত্যি কি আমাদের দেশে পাঠাবা? হ্যাঁ, তোরা আমার উপরে একটু বিশ্বাস রাখিস। আচ্ছা ঠিক আছে ভাই। থাক তাহলে, আজকে আসি। ভাই এই নাও প্লেনের টিকিট, আজকে রাতেই ফ্লাইট আছে, তোমরা সবাই চলে যাও। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে উপকারটা করলে, এই উপকারটা আমরা জীবনে ভুলতে পারবো না। ভাই তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাবছেন বিদেশ অনেক সুখের জায়গা, কিন্তু এই বিদেশে যে কি লুকিয়ে আছে সেটা আমাদের দেখেই বুঝতে পারছেন। বিদেশে আসার আগে সবকিছু যাচাই বাছাই করে আসবেন, আর কোনো দালালের পাল্লায় পড়বেন না, তাহলে আমাদের মতো পরিস্থিতি হতে পারে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।